নবী বললেন সেই জামানায় আখিরি জামানায় এমন কিছু মানুষ, এমন কিছু আলেম, এমন কিছু হুজুর, এমন কিছু ওয়াইজিন, এমন কিছু বক্তা, এমন কিছু লেকচার বার হবে, এমন কিছু তোমাদের শোনাবে যা তোমরা কখনো শোনোনি। ও আনতুম আলা আবাউকুম, তোমাদের মুরব্বীরা যারা কবরে গেছে এমন কথা শুনে তারা কবরে যায়নি। আল্লাহ নবী পরে বললেন আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে আমি ওদের কেউ হব না, আর হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না। ও বাবাজির, আমি বোঝাতে চেয়েছি, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর হাসরের ময়দানে ওরা আপনার হবে না, আপনি তাদের হবে না, ব্যাপারটা কি? বালহুম ইউসাল্লুনা, ওরা তো দুনিয়াতে নামাজ পড়েছে। রাসূল বললেন নাম, হ্যাঁ পড়েছে। ওয়ায়াসুবুনা, ওরা তো রোজা রেখেছে। রাসূল বললেন অবশ্যই রেখেছে। ওয়ায়াহুদ্দুনা, ওরা তো সময় পেয়ে হজ করেছে। নবী বললেন হ্যাঁ অবশ্যই করেছে। হুজুর আপনি একটা বার বলেন, দুনিয়াতে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, কিন্তু হাসরের ময়দানে ওরা আপনার কাছে আসবে না, আপনি ওদের কাছে যাবেন না, ব্যাপারটা কি? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ওদের ভিতরে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, ওদের ভিতরে পৃথিবীর সব ইবাদত ছিল, কিন্তু সব রাখার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহব্বত ভালোবাসা ওদের কলবে অন্তরে না রাখার কারণে হাসরের ময়দানে ওরা আমার হবে না, আমি রাসূল ওদের হব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল হাজার ইবাদত করবে, নবী আপনার হবে না, আপনি নবীর হবেন না। একটাই কারণ, যদি আপনার প্রতি নবীর মহব্বত ভালোবাসা না থাকে। ও বাবাজিরা, যদি বলেন হুজুর আমাদের ভিতরে মহব্বত নেই, কে বলেছে? আমাদের ভিতরে ভালোবাসা নেই, কে বলেছে? আমি আপনার কাছে এবার এক নাম্বার যুক্তি খাড়া করে যাই। আমরা নামাজ পড়েছি, মসজিদে আজান হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা আজানের জবাব দিয়েছি। মসজিদে আজান হচ্ছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা ওই বাক্যটা বলেছি, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলেছি। তাহলে আজানের সময় নবীর নামাজে, আল্লাহ নামাজে আপনি যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর দুটো হাত তুলে দোয়া করলেন, আব্বা মায়ের জন্য, দাদা দাদির জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি দোয়া আরবিতে বাংলায় আপনি করলেন। কিন্তু মোনাজাত যখন শেষ করা হয়, আমরা তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করি, আল্লাহ শুকরিয়া দিয়ে। আবার মোনাজাত শেষ করি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, এটাই বলে আমরা মোনাজাত শেষ করি। নবী তো ঠিক বলেছে ওদের ভিতরে হাজার ইবাদত থাকবে, কিন্তু আমি রাসূল না থাকার কারণে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি নবী ওদের কেউ হব না। তাহলে নামাজের ভিতরে অনেক কোরআন হাদিস বললে, মোনাজাতে হাজার মুরব্বিদের জন্য সওয়াব পৌঁছালে, কান্নাকাটি করলে, আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করলে, বিরহমাতিকা বলে মোনাজাত শেষ করলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোনাজাত বলে শেষ করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনার ভিতরে হাজার ইবাদত আছে, সব নাম আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চার নাম মোনাজাতে আছে, কিন্তু মোনাজাতের শেষে আল্লাহর নাম আছে, আল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম নেই। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল হাসরের মাঠে আল্লাহর নবী আপনার হবে না, আর আপনিও নবীর কাছে আসবেন না। কারণ হলো একটাই, সব থাকবে, শুধু নবী আপনার কাছে না থাকার কারণ। ঠিক না বে ঠিক? চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, ভালো নামাজ পড়ি, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়ি, নামাজটা হয় আল্লাহর ইবাদতের জন্য, নামাজ কাজা করা কখনো ভালো না, কিন্তু নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ নামাজ কাজা করাটা ওয়াজিব করে দিয়েছে। আপনি যদি বলেন আমি নামাজকে বেশি ভালোবাসবো, আমি আপনাকে প্রমাণ দিতে পারি। নামাজ আপনি পড়বেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ভালো। আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আপনি নামাজ পড়বেন অবশ্যই ভালো, কিন্তু আল্লাহর কসম করে বলি বরং নামাজের চাইতে আমার নবীকে মহব্বত বেশি করতে হবে, না করলে আপনার ইবাদত কবুল হবে না। যদি বলেন কেন, আমি একটাই ছোট এক্সাম্পল আপনার কাছে হাজির করিয়ে দিই। যারা আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে যায়, আরাফাতের ময়দানে চলে যায়, আরাফাতের ময়দানে চলে যায়, মুজদালিফা আরাফাতের ময়দানে চলে যায়, ওখানে নবী আমার 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে আসরের নামাজ পড়ে পৌঁছে গেছে, আর মাগরিবের নামাজটা নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে দিয়েছে। পৃথিবীর হাজী সাহেবরা যদি মনে করে আল্লাহর কাবায় গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, এখানে নবী নামাজ পড়লো না, আমার কি যায় আসে? আমি এখানে মাগরিবের নামাজ 1 রাকাত পড়বো, 1 লক্ষ রাকাতে সওয়াব পাবো, 3 রাকাত পড়বো, 3 লক্ষ রাকাতে সওয়াব পাবো। আপনি যদি ওখানে নামাজ পড়েন, আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা হুজরাতে আল্লাহ জানিয়েছে, তোমরা যদি আমার নবীর উপরে উঠতে চাও, তোমরা যদি আমার নবীর চাইতে গোলাটা লম্বা করতে চাও, তোমাদের ইবাদত যদি আমার নবীর ইবাদতের চাইতে যদি বেশি বানাতে চাও, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের যত ঈমান আমল আছে, ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। তাহলে নবী আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা করেছে, নামাজ পড়া আল্লাহর হুকুম। আপনি যদি ওখানে মাগরিবের নামাজটা আদায় করেন, নবী পড়িনি, আপনি পড়লে নবীর চাইতে আল্লাহর কাছে বড় হতে চেয়েছেন। আল্লাহর নবী বলেছে এখানে নামাজ কাজা করাটাই হলো ওয়াজিব। তাহলে আপনি যদি ওখানে নামাজ পড়েন, আল্লাহর কোরআন বলেছে ঈমান আমল আমি আল্লাহ শেষ করে দেব। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ আল্লাহর হুকুম অবশ্যই পড়বে, কিন্তু নবী যেখানে পড়েনি, নবীর মহব্বতের দিকে না তাকিয়ে পড়াটাই হলো আল্লাহ পাকের খুশি। জোরে বলে আল্লাহ আল্লাহু আকবার। চলেন আমি আপনার কাছে ছোট ছোট করে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি সারাটা জীবন। আমাদের এলাকা যত আলেম হাফেজ হুজুর সাহেব যারা এসেছিল, অনেক আলেম হাফেজ তারা ওয়াজ নসিহত করেছে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, অবশ্যই ভালো। নবীর নামটা কিভাবে তারা লুকিয়ে রেখেছে। আমার প্রথমের বক্তব্য আমি আপনার আরেকটু স্মরণ করিয়ে দিই। হাজার ইবাদত থাকবে, নবীর মহব্বত যদি না থাকে আপনি নাজাত পাবে না, পাবে না। এ প্রমাণ করার জন্য আরো হাদিস আমি একটু পরে পড়ছি, আগিয়ে যাও। নামাজ পড়তে গেলে কি লাগে? আমাদের হুজুরদের মুখে, বক্তা ওয়াইজিন আলেমদের মুখে শুনেছি নামাজ পড়তে গেলে আল্লাহর কোরআন লাগে। চলেন এবার আমি আপনাকে খাতা কলমে হিসাব দিয়ে দেই। আপনাদের মসজিদে 7:30টায় মসজিদে আজান হয়েছে, আপনি বলেন আজান যখন হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় মায়েদের মাথায় কাপড় ওঠানোর জন্য নয়, আজান দেওয়া হয় দোকান বন্ধ করার জন্য নয়, আজান দেওয়া হয় খানা পিনা খাওয়ার জন্য নয়, আজান দেওয়া হয় একমাত্র নামাজিদের ডাকা হয়, নামাজিদের ডাকা হয়। তাহলে আল্লাহর ইবাদত নামাজ পড়তে গেলে যদি কোরআন লাগে, কোরআন ছাড়া যদি নামাজ হয় না। কিন্তু সেই নামাজিওয়ালা ব্যক্তিতে যখন ডাক দেওয়া হচ্ছে, কোরআন দিয়ে ডাক দেওয়া হয় না, আজান দিয়ে ডাক দেওয়া হয়। আর ওই আজান তো কোরআনের কোথাও নয়, ওই আজানটা হলো নবী পাকে রেখে যাওয়া হাদিস। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ হাদিসটা বুখারীতে এসেছে না, একজন সাহাবা দেখলো হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, কেউ বললো পাহাড়ে আগুন জ্বালিয়ে দাও, ধোঁয়া উঠবে, জানে নামাজ রক্ত হয়ে গেছে, বিবরণ দিয়ে এসছে। তারপরে আজানের স্বপ্ন দেখেছিলেন, এইটা বাস্তবই হলো। এটা তো কোরআন না, এটা হাদিস। আজান শোনার পর মসজিদে যখন আপনি চলে গেলেন, মসজিদে যাবার পর দোনো আর জুলাকুম, দুটো পা আছে, আপনি প্রথমে ডান পা দিলেন, মসজিদে ডান পা দেওয়া কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, মসজিদে ওঠার যে দোয়া, এই দোয়াটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি মসজিদে গিয়ে 2 রাকাত 4 রাকাত 3 রাকাত আপনি নিয়াত করবেন, নামায়তু আন উসাল্লি লিল্লাহি তাআলা
আরবা রাকাতাই সালাতি ঈশা ফরদুল্লাহি তাআলা। এমন করে আপনি নিয়াত করবেন। কোরআন শরীফে নিয়াতের আয়াত কোথাও নেই, কোরআন শরীফে নেই, হাদিস শরীফে। হাদিসটা বুখারীর পরে এসেছে, বুখারীর ভিতরে পড়তে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেছেন প্রতিটা কাজের পূর্বে তোমরা ভালোভাবে কমপ্লিট নিয়াত করো। আপনি যে নামাজে নিয়াত করছেন এই নিয়াতটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি ইলা শামাতি উদুনাইহি দুটো আঙ্গুল দিয়ে যখন কানের লতিতে ঠেকালেন এটা হলো হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধলেন এটা হলো বুখারী এসেছে, এটা হলো নবী পাকের হাদিস। আপনি তাহরিমা বাঁধার পর সানা পাঠ করলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আপনি যে সানাটা পাঠ করেছেন এই সানাটা নামাজে পড়তে হয়, এই সানা কিন্তু কোরআনের কোথাও নয়, এটাই তো নবী পাকে রেখে যাওয়া হাদিস। আপনি সানা পড়ার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, 114টা যদি সূরা হয়, 30টা যদি পারা হয়, কোরআন শরীফ নরমালে যদি 600-1200 টাকা দাম হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই তো বাবা নবী পাকের হাদিস। তাহলে আযান থেকে নিয়ে, নামাজের নিয়াত থেকে নিয়ে, তাহরিমা থেকে নিয়ে, দোয়া সানা থেকে নিয়ে এত দূর পর্যন্ত আউযুবিল্লাহ পর্যন্ত এসেছে, এখনো কিন্তু কোরআনের কোনো আয়াত পড়া হয়নি, চলছে তো এখন নবী পাকের হাদিস। তাহলে এত গুণ বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? বাবু শুয়ে পড়েছ কেন করি, যা বাইরে যাও, বাইরে যাও, যাও যাও আব্বু যাও, উঠে যাও, যাও একটু ঘুরে এসো, আবার পরে আসবে, যাও যাও যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কথা বুঝতে পারছেন বাবু? ভালো করে বোঝেন। আল্লাহ আল্লাহ। তাহলে এত দূর পর্যন্ত আমরা তাহরিমা বেদে আউযুবিল্লাহ পড়েছি, এবার সূরা পড়বো, সূরা পড়ার আগে আউযুবিল্লাহ পড়েছি। এত দূর পর্যন্ত আমরা পড়ার পর আপনি বলেন দিনই আমাদের নামাজের ভিতরে অংশগ্রহণ করেছি, এইগুলো বাদ দিলে কি নামাজ হবে? নামাজ হবে না। এবার আগে আমরা শুনেছিলাম কি নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন শরীফ লাগে। তাহলে এখন তো হাদিস, এখন তো কোরআন শরীফ আসেনি, এইগুলো বাদ দিলে নামাজ হবে না। তাহলে এখানে বোঝানো হয়ে, এখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি নামাজের ভিতরে আমার নবী পাকের হাদিস আছে আছে আছে। কত পরিমাণ আছে পরিমাণটা বার করছি। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম ওটা হলো হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, বেসিনজের বিসমিম লামজের মিল্লাম খড়গা বাল্লাহ, হে রাজের হি রহি জাবারা মিম খড়গা বারমা, নুন রাজের নি রাজাবারা, হাইয়াজের হি মিমজের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। তাহলে বিসমিল্লাহ রহমানির রহিম এটা হলো কোরআন। সূরা ফাতিহা শরীফ পাঠ করলাম, এটা হলো কোরআন। সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পাঠ করলাম, এটাও হলো কোরআন। তাহলে দুটো সূরা মানে দুটো কোরআনের সূরা পাঠ করলাম। এবার আমি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলাম, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম তিনবার কমপক্ষে বললাম, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, এটা হলো নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গেলাম, আল্লাহু আকবার, এটা হলো হাদিস। আগে কি খেয়াল আসছে আযান দেওয়ার সময় আল্লাহু আকবার বলা হয়, এটা হলো নবী পাকের হাদিস। সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটাও বাবা নবী পাকের হাদিস। আবার বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাশাহুদ পড়া হয়, এটাও নবী পাকের হাদিস। আবার বসে বসে দুরূদ শরীফ পাঠ করা হয়, এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আবার বসে বসে দোয়া মাসুরা পাঠ করা হয়, এটাও নবী পাকের হাদিস। ডান দিকে সালাম ফিরানো হয়, আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম দেবে তারপরে তোমরা দুনিয়ার কথা বলবে। এতক্ষণ আমরা দুনিয়ার কথা বলছিলাম না, ডান দিকে বাম দিকে যখন সালাম ফিরিয়েছি দুনিয়ার কথা বলতে পারে নামাজ শেষ হয়ে গেছে। তাহলে সালাম তো বাটা হলো, এটা হলো নবী পাকের হাদিস। আল্লাহুম্মা আমিন বলেছি, আল্লাহুম্মা আমিন কোরআনে কোথাও নেই, এটা তো নবী পাকের হাদিস। মোনাজাতের শেষে বিরহমাতিকা আলহামদুলিল্লাহ কিংবা পুরোপুরি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শরীফ পড়লাম, কোরআনের কোথাও নেই, এটাও নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মুনাজাতের শেষ পর্যন্ত হাদিস। তাহলে 10% যদি কোরআন আর হাদিস থাকে, হিসাব করে পাওয়া যায় সূরা ফাতিহা একটা কোরআন, সূরা ফাতিহার পরে আর একটা সূরা, দুটো হলো কোরআনের সূরা। তাহলে 2% হলো কোরআন, 8% হলো আমার নবী পাকের হাদিস। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে আমি কেন বলছিলাম যে মোহাব্বত রাখো, বলছিলাম না একটা, খুব ভালো করে গৌর করে খুব সতর্কর সঙ্গে খেয়াল করে। আমি বলছিলাম যে মোহাব্বতে যদি একটা সেজদা কবুল হয়ে যায় আর সারা জিন্দেগির ইবাদত কবুল হলো না হলো সেটা ভিন্ন, কিন্তু একটা সেজদা কবুলের বিনিময়ে তো নজর পাবো। তাহলে মোহব্বত রাখতে হবে। তাহলে নামাজ, অনেকে আমরা বলি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন ছাড়া নামাজ হয় না। কথাটা সত্য। আজকে আমরা খাতা কলমে পাই টু পাই হিসাব করলাম, কি হিসাব দাঁড়ালো যে কোরআনের পার্সেন্ট হলো 2% আর বাদ বাকি হাদিসের পার্সেন্ট হলো 8%। ঠিক না বেটি? তাহলে এবার বলেন, কোরআন ছাড়া নামাজ হয় না, না হাদিস ছাড়া নামাজ হয় না? পরিষ্কার, পুরো পরিষ্কার। তাহলে কোরআনের পার্সেন্ট হলো 2%, হাদিসের পার্সেন্ট হলো 8%। বরং কোরআন ছাড়া নামাজ হয় না এটা যতটা ঠিক, হাদিস ছাড়া নামাজ হবে না এটাও ঠিক। কিন্তু কোরআনের চাইতে হাদিসের পরিমাণটা বলেন বলেন বেশি। আমরা কেন নবীর মহব্বত করতে বলেছি? যদি কোরআনের মহব্বত যদি আপনার ভিতরে থাকে, আর যদি নবীর মহব্বত, যদি হাদিসের মহব্বত যদি না থাকে, 2% আল্লাহর পক্ষে গেছো আর 8% যদি নবীর পক্ষে না আসো, তাহলে কোন জায়গায় যাবে? এবারে অনেকে মনে করে যে নামাজটা হয় কোরআন দিয়ে, এই কথাটা বললে আমার আল্লাহ বিরাট খুশি হবে, ঘোড়ার কচু হবে। আল্লাহ তো বলেই দিয়েছে কোরআনে, আমাকে ভালো, আমাকে রিসিভ করতে চাইলে, আমাকে পেয়ার করতে চাইলে, আমাকে মানে আমাকে হাসিল করতে চাইলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ইত্তেবা মোহাব্বত ভালোবাসা অন্তরে বিরাজমান করলে আমাকে পেয়ে যাবে। আর আমাকে পেয়ে যাবে শুধু খামাখা পাবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি গফুর ও গফফার নামের বরকতে তোমাদের জিন্দেগির গুনাহটাও মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ফের বলছি বাবা, 10টা কথা বুঝতে না পারে অন্তত 2টো কথা বুঝি। 2টো কথা যখন বুঝবো যেন স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কথাটা সত্য। নামাজ পড়তে গেলে হাদিস লাগে, কথাটা আরো সত্য হয়ে গেল। তাহলে কোরআনের পার্সেন্ট যদি 2 হয়, হাদিসের পার্সেন্ট 8, আমরা খাতা কলমে পেয়ে গেলাম। আপনারা নামাজ পড়েন, নামাজ পড়ার পর যখন তাহরিমা বাঁধা হয়, তাহরিমা বাঁধা অবস্থায় কোনো ব্যক্তিকে যদি বলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছো, কখন এসছো, আপনার নামাজটা ক্ষতি হয়ে যাবে। যিনি নিয়াত করার পর আপনার সালামের জবাব দেবে, তানারও নামাজটা ক্ষতি হয়ে যাবে। এটা হলো হানাফি মাযহাবের মাসলা। তাহলে নিয়াত বাঁধার পর আপনি কাউকে সালাম দিলে নামাজটা আপনার ভঙ্গ হয়ে যাবে, নতুন করে নিয়াত করতে হবে। আবার যিনি নিয়াত বাঁধা অবস্থা সালামের জবাব দেবে, তানার নামাজটাও ভঙ্গ হয়ে যাবে, নতুন করে তানা নিয়াত করতে হবে। কিন্তু নামাজের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি নামাজের ভিতরে বসে আছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আপনি তাশাহুদ পড়ছেন, তাশাহুদ পড়া হলো ওয়াজিব, তাশাহুদ না পড়লে নামাজ হবে না, হবে না। ওই তাশাহুদের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার কোন ব্যক্তিকে সালাম দিলে নামাজটা ভঙ্গ হয়ে যায়। কোন ব্যক্তি আপনাকে সালাম দেবে, আপনি জবাব দিলে নামাজটা ভঙ্গ হয়ে যায়। কিন্তু নামাজের ভিতরে নবীর প্রতি সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আর ওয়াজিব মানে ফরজের কাছাকাছি পালন না করলে নামাজ হবে না। তাহলে সালাম আল্লাহ নেয় না, আর নবীর প্রতি সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা বক্তব্যের পিছনের কথা খেয়াল করবে যে নবীর মোহাব্বতটা বলেছিল, ওই দিকে ফিরে যাবে, ফিরে যাবে। আল্লাহ
তাহলে নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয়, না দিলে নামাজ হয় না কেন? সালাম দেওয়াটা ওয়াজিব, তাশাহুদ পড়া হলো নামাজের ভিতরে ওয়াজিব। তাহলে নবীকে সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। ফের বলছি, দুনিয়ার কোন মানুষকে সালাম দিলে, জবাব দিলে দুইজনের নামাজ ভঙ্গ হয়ে যায়। শুধু নবীকে সালাম দেওয়া, ওখানে আমার আল্লাহ শেষ করেনি। তাহলে পরের লাইনটা আর একবার আমরা প্রত্যেকে পড়ে ফেলি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আবার পরের লাইন যখন পড়ছি, এখানে ব্যাখ্যা এসেছে, শুধু নবীর প্রতি সালাম নয়, যারা নবীকে মহব্বত করে নবী পাগল হয়েছে, নবীকে মহব্বত করে যারা নবীওয়ালা আল্লাহওয়ালা হয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, ওই রকম সালিহিন, ওই রকম নেককার আল্লাহওয়ালা বান্দা বান্দীদের প্রতি নামাজের ভিতরে তাদেরকেও সালাম দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তাহলে নামাজে একটা সালাম দিয়েছে নবীকে, আবার নবীকে যারা ভালোবেসেছে তাদের মর্যাদা এত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ওই নামাজের ভিতরে সালেহীন, নেককার, আবেদ, আবেদা, জাকিরিন, জাকেরা, আল্লাহর ওলি বান্দা বান্দি, তাদের প্রতি নামাজের ভিতর দিয়ে সালাম দিতে হয়। একদম কথা ক্লিয়ার, ছোট ছোট করে বলছি, পুরো ক্লিয়ার। আল্লাহ ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবা এক লক্ষ্য করে দেখা যায়। তাহলে নবীকে সালাম দিলাম, শুধু শেষ নয়, নবীকে যারা মহব্বত করেছে, নবীকে যারা মহব্বত ভালোবাসা অন্তরে কলবে হৃদয়ে যারা জায়গা দিয়েছে, ওদের প্রতিও সালাম দেওয়া হয়ে গেল। তাহলে দুইজনা সালাম হয়ে গেল। এবার আমি আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলি, আপনারা নবী দিবা দিয়েছেন, নবী দিবা দেওয়ার পর এখানে যদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম পাঠ করি, আবার কে বলবে নবী পাকের নামে দাঁড়িয়ে সালাম পাঠ করা কোনো হাদিসে নেই, নবীর প্রতি সালাম পাঠ করা কোনো কোরআন হাদিসে নেই। ওদের কথাটা আমি এক সেকেন্ডের জন্য সত্য মেনে নিলাম, আমি সঠিকভাবে মেনে নিলাম। তাহলে নবীর প্রতি সালাম পড়া যদি কোনো কোরআন হাদিসে না থাকে, আপনার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করি, যারা ঘরের ভিতরে বলে এক আর দরজা খুলে মানুষের কাছে প্রচার করে এক, এদেরকে বলা হয় মুনাফিক, এদেরকে বলা হয় মুনাফিক। আর একটু খুলে বলি, যারা রাতের বেলা আলোচনা করলো এক, দিনের বেলা আলোচনার বিপরীত কাজ করলো এক, এদেরকে বলা হয় মুনাফিক। তাহলে নামাজের ভিতরে নবীকে সালাম দিয়েছে, নামাজের ভিতরে আল্লাহর ওলি বান্দা যারা নবী প্রেমিক তাদেরকেও সালাম দিয়েছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নবীর প্রতি সালাম দেওয়া কোরআন হাদিসে নেই। তাহলে এই ব্যক্তি নামাজের ভিতরে নবীকে সালাম দিয়েছে, আর নামাজের বাইরে বলছে সালাম দেওয়া কোরআন হাদিসে নেই। তাহলে ভিতরে করলো, নামাজের ভিতরে করলো একরকম ব্যবহার, আর বাইরে বার হয়ে বলছে আর এক রকম ব্যবহার। একেই তো বলা হয় বাবা মুনাফিক। আল্লাহ আল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো বাবু? ভাই, আমি কোনো মিথ্যা কথা, বানোয়াট কোনো গল্প, উল্টো পাল্টা চিল্লা চিল্লি, অসামাজিক কিছু বলতে পারিনি। পাঁচটার ভিতরে তিনটে নেবেন, আপনারও পরকালে কল্যাণ, আমারও পরকালে কল্যাণ। দুনিয়ার কি হবে? আর ধরো 30 বছর বাঁচবো, আমি 30 কোটি টাকার আয় করলাম, তো 30 কোটি টাকা আয় করে কি আমি জান্নাত পাবো নাকি? বরং আরো জাহান্নামে যেতে হবে। টাকার কারণে মানুষ যতটা জাহান্নামে যায়, বিনা টাকায় মানুষ অত জাহান্নামে যাবে না। কি দরকার? বুঝলেন? 50টা মানুষ আমাকে না ডেকে অন্তত মানুষ 10 জন ডাকুক। 10 জন ডাকলে কি হবে? আমার যেটা ভালো লাগে, আমি যেটা পালন করি, সেটা তাদেরকে শোনাবো। 50 জনের ভিতরে 2 জন অন্তত মানলো, ও যদি মানে, ওর ওসিলা পরকালে আমিও পাবো। ভ্যালিগুডের পানি দিয়ে কোনো দরকার নেই, রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু মানে বোতল বোতল ব্যারেল ব্যারেল মানুষের ঢেলে দেবো, খেয়ে পেট গাঢ় করে চলে যাবে, কিচ্ছু তো লাভ নেই। ওই জন্য বলছি ভাই, 10টা কথার ভিতরে অন্তত 3টে কথা অন্তত মানি, 3টে কথা মানি। ফের বলবো, এই জায়গাটা খুব দামি জায়গা, অর্থ দিয়ে টাকা দিয়ে আপনারা করেছেন, বুঝলেন না? 20 টাকা হলেও কষ্ট, 500 টাকা হলেও কষ্ট। প্রতিটা কথা, প্রতিটা সময় জানো আল্লাহ এবং রসুলের পক্ষে যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রসুলের পক্ষে যায়, তাতে কি হবে? দুনিয়ায় কিছু পাই না পাই, পরকালেতে কিছু পাবো। এটাই হয়তো কিছু রং তামাশা করলে থানসাবের মতো খেতে কেউ মজা লাগে, পরে কিন্তু কেলা আঁকানো থাকে, যা খেয়েছো ঘোড়ার কচু, কিচ্ছু খাওনি। তা আমাদের সমাজে জলসা মাহফিল, অজনসিয়াতে আমাদের মতো যুবক ছেলেরা অজনসিয়াত করে, তারাও ঠিক থানসাবের মতো কিছু কথা বলে, শুনে শ্রোতাগুলো হেসে গড়াগড়ি খায়, কিন্তু ওরাও ধ্বংস, বক্তাও ধ্বংস, শেষ, পুরো ক্ষতি।
ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলে না খেয়ে যাওয়া যায়। তাহলে নামাজের ভিতরে নবীকে সালাম দিয়েছে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিয়েছে। ওখানে সালাম না দিলে নামাজ হবে না। নামাজ থেকে বার হয়ে বলছে আমি কোন দেখা যায় নবীর প্রতি সালাম পড়া জায়েজ নয়, নবীর প্রতি সালামে কিয়াম পড়া জায়েজ না, জায়েজ নয়। এবার আমি আপনাকে বলছি, ওরা নামাজের ভিতরে করলো এক, বাইরে এসে বলল আর এক, এদেরকে বলা হয় মুনাফিক। এবার আমি আপনার কাছে আর একটা প্রশ্ন রাখি, একজন মুনাফিক, একজন হলো গুনাহগার, গুনাহগার আর মুনাফিককে যদি আল্লাহর সামনে হাজির করিয়ে দেওয়া হয়, ইয়া রাব্বুল আলামিন, এই ব্যক্তিটা মুনাফিক, এই ব্যক্তিটা হলো গুনাহগার, কোন ব্যক্তিটা আপনার কাছে ভালো, আপনি একটু জবাব দিয়ে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ইসমুকা কি, তোমার পরিচয় কি? গুনাহগার বান্দা বলবে আল্লাহ আমি হলাম গুনাহগার, আমি বেশি ইবাদত করতে পারিনি, যেখানে 5 বার ইবাদত করার কথা সেখানে 1 বার 2 বার করেছি, বেশি করতে পারিনি, আমি গুনাহগার। আমার আল্লাহ বলবেন গুনাহগার তুমি টেনশন করো না, আমি তোমাকে সান্ত্বনা দেই, সান্ত্বনা দেই। সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, তুমি গুনাহগার, তুমি যদি দুনিয়াতে আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে যদি গুনার কথা খেয়াল করে যদি দোয়া চাও, কান্নাকাটি করো, চোখের পলক মারার আগে তোমার রব, তোমার আল্লাহ তোমার গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে, এখানে রেখেছি মুনাফিক, এখন গুনাহগারের হিসাব হচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করি না, যখন তোমরা মোনাজাত করছিলে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে দোয়া চাইছিলে, দোয়া যখন কবুল যদি না হয়, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলা যদি দোয়া চাইতে, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দিতাম। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। বান্দা তুমি টেনশন করো না, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব, 2 বার পড়লে 20 পারা সওয়াব, 3 বার পড়লে 30 পারা একটা খতমের সওয়াব, এতটা সওয়াব দিয়ে আসলাম যাতে তোমাদের গুনাহটাকে maaf করে দেওয়া হয়। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলবে বান্দা টেনশন করিস না, টেনশন করিস না। গুনাহগারের জন্য রাতের অন্ধকারে আমার কাছে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আমি আল্লাহ গুনাহকে maaf করে দেব। তবে গুনাহগার টেনশন করবি না, টেনশন করবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কাছে রহমত জান্নাতের আশা কর। আমি আল্লাহ এক সময় না এক সময়, খোদার কসম করে বলছি আমার আল্লাহ এক সময় না এক সময়, যতই বড় গুনাহগার হও না কেন, যদি ঈমান থাকে যতই বড় গুনাহগার হও না কেন, আমার আল্লাহ দয়ার জান্নাত দেবেই দেবে, দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন বান্দা টেনশন করিস না, আমার হাবিবকে পাঠিয়েছি মুনাফিকের কাছে নয়, আমার হাবিবকে পাঠিয়েছি বিয়াদবের কাছে নয়, আমার হাবিবকে পাঠিয়েছি তোদের মতো গুনাহগারের কাছে। তাই আমার হাবিব হলো গুনাহগারের কান্ডারি পার করনেওয়ালা, আমার হাবিব হলো তোদের জন্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগারের জন্য বিশাল ফ্যাসিলিটি। আমরা জান্নাত পাবো কেন বলি জানো? বাপ মা মারা গেলে বাপ মায়ের সম্পত্তি পায় ছেলে মেয়ে। আমাদের আব্বা মা আদি পিতা নাম কি? নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। তারা ছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে। এখন জান্নাত থেকে কোনো কারণে বার করে দিয়েছে, ওরা বার হয়েছে এ কথাটা সত্য, আল্লাহ বার করে দিয়েছে এটাও সত্য না? ঠিক, ওরা বার হয়েছে এটাও সত্য, আল্লাহ বার করে দিয়েছে কৌশল করে এটাও সত্য। তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে পায়, জমি জায়গা ঘর বাড়ি ইমারত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা, তাহলে আমাদের বাপ মার বাড়ি কোথায়? জান্নাতে। তো জান্নাত থেকে বার হয়েছে, এখন জান্নাতকে বিক্রি করেছে, জান্নাতকে তালা মেরেছে যে আল্লাহ জীবনে জান্নাতে আসবো না। আল্লাহ বলে দিয়েছে যা, বেরিয়ে চলে যা, কিন্তু আমার রহমতের আশা করিস, জান্নাতের আশা করিস। কেন? এই জান্নাতটা তো তোদের সম্পত্তি। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাপ মা মারা গেলে যদি সন্তান ছেলে মেয়ে যদি বাপের সম্পত্তি পায়, তাহলে আমাদেরও পিতা নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম, আমরা প্রত্যেকে হলাম আদম সন্তান। আমার বাপ মা চলে এসেছে, আমাদের বাপ মায়ের সম্পত্তি জান্নাত তো আমরা পাবো। তবে গুনাহগার হও, ইনশাআল্লাহ একদিন না একদিন অনেক বছর পরে জান্নাত পেতে হয়, তাও আমাদের সম্পত্তি আল্লাহ আমাদের হাতে তুলে দেবে। আর একটু যদি বলে
অনেকে বলে না গোনাগার গোনাগার গোনাগার, আমি বলো গোনালিয়ে টেনশন করবে না, গোনালিয়ে টেনশন করবে না। টেনশন করবে কোনটা জানো? বুড়িমা, বুড়িমা চুপ করো, মা চুপ করো, ওই দেখো বুড়িমা, একদম কথা বলো না মা, চুপ করো চুপ করো। আমরা টেনশন করব গোনা নিয়ে না, আমরা টেনশন করব মুনাফিক আর বিয়াদব। জীবনে যেন মুনাফিকই না হই আর জীবনে যেন বিয়াদবি না হই। এই তিন দুটো আমরা গোনাগার। এ তো আজ হব কাল হব, এক্ষুনি ভালো হয়েছি আবার সকালবেলা খারাপ হয়ে যাব, এ আজ হব কাল হব। গোনা আমাদের থাকবে, এটা আমরা কেউ রেহাই করতে পারবো না, গোনা থাকবে। কিন্তু গোনা মাপ তো আল্লাহ করবে, তবে জীবনে মুনাফিক হবে না, জীবনে বিয়াদবি হবে না। এই দুটো জিনিস খেয়াল রাখবে। আমি যেটা বলছি খুব গভীর তরঙ্গে তোলা থেকে তুলে আপনাকে বলছি। হয়তো আপনার কাছে আমি ঢোল পিটে বলতে পারিনি, আপনি দাম নাও দিতে পারেন, কেন 10 টাকা ইমাম সাহেবের কাছে তাবিজ নিলি তো ও হেরগে গেলি আর একবার খসবি, 5000 টাকা নিলি ভালো করে রাখবে, ব্যাপারটা তাই নিও না। ফের বলছি গোনাগার হয়েছে কোনো টেনশন নেই, তবে বিয়াদব হয়েও না আর মুনাফিক হয়েও না।